এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল সারা দেশ, সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় আমরা কিন্তু আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ তার ছাপ আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে। যেখানে আন্দোলনকারীরা আন্দোলন চালাচ্ছেন, ঠিক সেখানকার এলাকাবাসীরা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে, যেটাকে মানববন্ধন বলে। সেই চিত্র কিন্তু কলকাতার রাজপথ, শহর কলকাতা, এই রাজ্য সাক্ষী থাকছে। গত 9ই আগস্টে আরজিকরের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে রয়েছে, যেখানে সেই কাণ্ডকে ঘিরে একাধিক অভিযান, একাধিক আন্দোলন। ঠিক সেই কাণ্ডের জেরেই কিন্তু আবারও রাজ্যের জেলাগুলোতে দেখা যাচ্ছে অন্যরকম চিত্র। মালদায় যে শিশু বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন, তারা নিজেদের প্রেসক্রিপশন লেখার সাথে সাথে কিন্তু জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার বিচার চাই, সেটাও লিখতে কোনো অংশে ভুলছেন না। তারাও তাদের প্রতিবাদকে কিন্তু ঠিক এভাবেই জারি রাখছেন। অর্থাৎ তারা কিন্তু আরজিকর কাণ্ডের পর বারবারই জানিয়েছেন যে চিকিৎসা কোনোভাবেই আটকে নেই, সেটার এক অভিনব প্রচেষ্টা। চিকিৎসাও চলবে, আন্দোলনও চলবে। ঠিক সেরকমই ডাক্তারদের অভিনব প্রক্রিয়া, প্রেসক্রিপশনে লেখা জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার বিচার চাই, দেখুন সেই ছবি। ঠিক আছে, থাকো, শুনতে হবে না, আমি কি বলছি সেটা তো শুনতে হবে। ও মাকে রাখবে, কালো করে রাখছে নাকি নাই বাবা। ভিটামিন ওষুধ খাওয়ানো হয়েছে একবারও? হ্যাঁ, কতদিন আগে? জুলাই 28। ঠিক আছে, এবার মলম দিচ্ছি আমি, মলম দিয়ে কিছুদিন পরে আবার চেক আপে একবার আসবো, দেখে তারপর বলছি। হ্যাঁ, পেছাবের দাঁড়ের জায়গাটাতে অল্প করে মলম নেবেন, হালকা করে ম্যাসাজ করবে দিনে 2বার করে, ঠিক আছে? এখন 200 একটু ঘুরান, একটু ঘুরান, এটা সোজা হবে, সোজা হবে। হ্যাঁ, ক্লোজ করো। বমি টমি করেনি তো? দেখি বাবা, আ করো দেখি একবার, জিভে করো, জিভে করো, বাইরে করো, এই গলাটা দেখবো। হ্যাঁ, হাত দেবো। একদিন ওই ফ্রিজ থেকে বের করে বরফ খেয়ে দিই। ও বাবা, এমনিতে অ্যালার্জির ধাত আছে। নাকে লাগানোর একটা মলম দিলাম, হালকা করে 20 ml একটু নিয়ে নাকে লাগাবেন, তাহলে ওই যে ঘাটা যেটা হয়ে গেল এটা তাড়াতাড়ি কমে যাবে। হ্যাঁ, বাড়িতে বাক্সওয়ালা পাম বা কিছু আছে? পামগুলো আছে? পাম বেশি বাড়াবাড়ি কাশি হলে কিন্তু দিতে হবে, সাইন করলে। হ্যাঁ, লিখে দেন না। দেখানো হয়েছিল রায়ের বয়স কত হলো? এই যে আরজিকর যে ঘটনা, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের প্রেসক্রিপশনে আপনারা সিলমোহর দিচ্ছেন কেন? দেখুন, এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যে আরজিকরে যে ঘৃণাজননীয় অপরাধ হয়েছে,
আমরা প্রোটেস্ট তো করলাম, অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি, মিছিলও বের করেছি, কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না। কলকাতায় যে আমরা জুনিয়র ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন, আমি ওদের এখনও সমর্থন করি, যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম, কিন্তু এখানে বেশি সেটা সম্ভব হচ্ছে না। তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে, জনতার কাছে পৌঁছতে পারি, তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডেড দিতে পারি, কিছুটা হলেও লোকের মধ্যেও সচেতনতা, এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে। তো আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক, বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে, যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক। ঠিক আছে। আর সিবিআইয়ের কথা যেটা বলি, সিবিআই তো অ্যারেস্ট করেছেন, কিন্তু এখনও যে মেন কালপ্রিট সেটা হয়তো ধরা পড়বে, সেটা আশ্বাস রয়েছে। অবশ্যই সময় লাগছে, বাট ধরা তো অবশ্যই পড়বে। আশা রাখছেন সিবিআই? অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম ডক্টর রামপ্রকাশ সাহা। কি বলবেন এই যে অভিনব কায়দায় প্রোটেস্ট? আরজি করের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি, তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি। এই আমরা নতুন উদ্যোগ, এটা শুধু নতুন নয়, অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন। আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশন প্যাডে আরজি করের বিচার চাই, এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয়, অপরাধীরা যেন ধরা পড়ে। যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সার্ভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি। কালো ব্যাচ পরা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। এই স্ট্যাম্পে লেখা আছে দেখুন, আরজি কর বিচার চাই, মানে আরজি করে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেই তার বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। আরজি করে যে ঘটনার পেছনে যে অপরাধ চক্র কাজ করছে বলে আমরা সকলেই অনুমান করছি, সেগুলো যেন ধরা পড়ে, এবং সেই অপরাধ চক্র শুধু আরজি কর নেই, অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য ইনস্টিটিউশনেও যেগুলো বিরাজ করছে তারা যেন দ্রুত বিনাশ পায়। এবং উই ওয়ান্ট জাস্টিস, এটা লেখা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে, আমরা সবাই চাই যেন খুব শীঘ্রই আমাদের অভয়ার বিচার হোক, অভয়ার যে কাণ্ড হয়েছে তার যেন বিচার হোক, এবং যারা দোষী তারা শাস্তি পাক। এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত হচ্ছে প্রকৃত যারা দোষী তারা সামনে আসছে, তাদের যথোপযুক্ত তাদের শাস্তি হচ্ছে, এবং সব অপরাধ চক্রের মূল মাথা যারা আছে তারা ধরা পড়ছে, এবং তাদেরও উপযুক্ত শাস্তি হচ্ছে। স্যার, সিবিআই তো ইতিমধ্যে দুর্নীতি দমন শাখা তারা সন্দীপ ঘোষকে আর্থিক দেখুন, সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে, আমাদের সিবিআইয়ের উপর আস্থা আছে। আমাদের সেরকম দাবি সরকার কর্তৃপক্ষের পক্ষেও থাকবে, তারা যেন দ্রুত তাড়াতাড়ি, এখনও পর্যন্ত তাদের তো খুব বেশি আমাদের কোনো স্টেপস দেখতে পাইনি, তাহলে আমরা আশা করি সরকার কর্তৃপক্ষ তাদের মতো উপযুক্ত স্টেপ নিয়ে যারা প্রকৃত দোষী, যারা এইগুলোতে যুক্ত আছে, অপরাধ চক্রের সঙ্গে যুক্ত আছে, ওই ঘটনার সঙ্গে যুক্ত আছে, তারা যেন সামনে আনা হয়, এনে যেন তাদের ব্যবস্থা করা হয়। এবং সিবিআইয়ের কাছেও আমাদের এটা আশা থাকবে যত তাড়াতাড়ি হচ্ছে তারা এই তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে, কারণ অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে। আমরা অনেকেই এর জন্য হচ্ছে পথে নেমে আছি, অনেকে নিজেদের মতো প্রতিবাদ চালিয়ে আছে। সাধারণ মানুষ যেন তাদের পরিষেবা থেকে ব্যাহত না হয় তার জন্য সবাই নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমাদের ওই জন্য আশা থাকবে যত তাড়াতাড়ি যেন এটা সুবিচার সবাই পায়। এবার শুধু আমাদের আশা নয়, এটা জনগণের আশা।